হাই ডার্লিং, স্কুলে যাওয়ার কি দরকার? তার থেকে আমাদের সাথে একটু সময় দিলে কি হয়? মায়ের তো লেখাপড়ার কি দরকার? স্কুলে যাওয়ার সময় নষ্ট করবেন কি লেগে? আমরা আছি না। চল সাথী, রাস্তাঘাটে কিছু বলার দরকার নেই, মানুষের শুনলে খারাপ করবে। ঠিকই বলছি, চল। বান্ধবীরা কেমন আছি? না আমাদেরকে আসি। চল চল। যা তোরা, আমার মনে হয় আমি আর স্কুল আইতে পারবো না। কেন কেন আইতে পারবি না? ওই চেয়ারম্যান পুলার কারণে আমাকে দক্ষিণ পাড়ার মিনা আত্মহত্যা করছে। ও আমি জানি, ওর কারণে গ্রামের অনেক মায়ের জীবন নষ্ট হয়েছে। তবু তুই ভাঙ্গে পড়িস না, আমরা তোর সাথে আছি। আজকাই ওর বাপের কাছে বিচার দিবি। কোনো লাভ নাই, ওর বাপটাও ভালো না। আরে অত চিন্তা করিস না, আমরা আঙ্কেলের সব বুঝাই দেবো। আরে রাখ তোর মাইক, আজকে আমার মাথা গরম। তুই তো সাথী ছাড়া কিছুই বুঝোস না। কি বুঝুম? আইতে রে চালি গো আজকা। এই চালি চালা, তোর আমি কি বলছিলাম? হাত ধরেন। ওরে আমার পছন্দ হয়েছে, ওর লগে আমি দুইটা সুখ দুঃখের কথা কইতে চাই। কি করছ তোরা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দোস্ত। না হিদের চোখে যে পরে তার আর রক্ষা নাই। না হিদরে চিনলা না। চিনবা পরে চিনবা। নাইট ভাই, হাত ছাড়েন, আগে আমার কথা শুনেন। ঠিক আছে ছাড়লাম, ক কি করবার চাস? সাথী আমাদের স্কুলের সবচেয়ে ভালো সাথী, ওরে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। চুপ থাক ছেমরি, ওরে নিয়ে তো আমারও অনেক স্বপ্ন। রাতে ঘুম আসে না, তুই চোখে আসে আর চোখে ভাসে। চোখের তো শাসন করা যায় না। বেশি বাড়াবাড়ি করলে আপনি বাপের কাছে বিচার দেবো। তাই চল। বাপের কাছে বিচার দেবো? দেখুন নে বিচার দিব বাপের কাছে। চল কি করা? ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সাথী কেমন আছো? কি ব্যাপার, তোমরা কথা বলছো না কেন? স্যার আমি আর স্কুল আসতে পারবো না। কেন, কি হয়েছে তোমার? স্যার ওই চেয়ারম্যানের পুলা প্রতিদিন ওর বন্ধুদের নিয়ে আমাদের ডিস্টার্ব করে। স্যার চেয়ারম্যানের ছেলের ব্যাপারে আমাদের কি কিছুই করার নেই? দেখি কি করা যায়। তোমরা চলো আমার সাথে। আচ্ছা রাখি। আসসালামু আলাইকুম। আরে মাস্টার সাহেব, কি খবর? আপনাকে কি ব্যাপার? ও বুঝছি, ওর ব্যবস্থা আমাকেই করতে হবে। চলো আমার সাথে। সাহেব, আমার এই বদমাস পোলাটা রাতে ধরে নিয়ে যান। শোনেন, এলাকার মানুষ আমার চেয়ারম্যান বানাইছে এলাকার শান্তির জন্য, অশান্তির জন্য না। কোনো আমার মাধ্যমে কোনো অশান্তি হোক এটা আমি চাই না। আমার পোলাটা ধরে নিয়ে যান। বাবা আমার এবার মতো মাফ করে দেন, আমি এই ভুল আর জীবনে করব না। স্যার আপনার মতো সচেতন বাবা যদি সবাই হয় তাহলে দেশ এবং জাতির অনেক মঙ্গল হবে। চেয়ারম্যান সাহেব একটা কথা বলতে চাই। কথা বলবেন? বলেন। বলছিলাম আপনার ছেলেকে এবারের মতো মাফ করে দেন। মাফ করে দেব?
হ্যাঁ চেয়ারম্যান সাহেব, বয়স কম তো, একবার শুধরানোর সুযোগ দিন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমাদের কথাটা একটু রাখেন। আমি চেয়ারম্যান বলেই তো সমস্ত সিদ্ধান্ত আমি নিতে পারি না। আর মাফ করে দিতে হলে আপনারা সবাই উপস্থিত আছেন, আপনারা যা বলবেন তাই হবে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এটাই করা উচিত। ঠিক আছে, আপনারা সবাই মিলে যেহেতু বলতেছেন, ওরা এইবারকার মতো মাফ করে দিলাম। তাহলে আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই তোমরা ভিতরে যাও, যাও বাবু সাহেব, চলেন আমরা যাই। চলো। আমি কইছি আমরা গরিব মানুষ, এত লেবারের দরকার নেই। আমার কোনো কথা শুনলি না, এমন চেয়ারম্যানের বলার কাছ থেকে তার কে বাঁচাইবো? কি হইছে? এত চেঁচামেচি কি শেষ? তুমি আইছো? হ্যাঁ, এর লেগে জরুরি খবর দিছো, কও দেখি। শুনো, তুমি আজকালকার মধ্যেই আমার মায়েরা তুমি বিয়া করো। আহা, কি হয়েছে খুইলা কইলা তো। সাথী আমগো এলাকার সুনাম, ওর মতো ভালো ছাত্রী আমগো এই এলাকায় আর একটাও নাই। আর ওর লেখাপড়া বন্ধ করবে কেন? কি হয়েছে খুইলা কত? তাইলে কি করব? আমার মাইয়ারে এই চেয়ারম্যানের পোলা প্রতিদিন ডিস্টার্ব করে। আমরা গরিব মানুষ, ওরা খুব খারাপ। ওদের বিরুদ্ধে কি আমাদের কিছু করার আছে? অবশ্যই আছে। আসেন আসেন চেয়ারম্যান সাহেব, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা? হ্যাঁ আমরা অবশ্যই করার কিছু আছে, আর আমি সব কিছু শুনছি। এতদিন আমি ভুল পথে ছিলাম, মাতবর সাহেব সহ মাস্টার সাহেবরা আমার ভুলটা ভাঙা দিছে। শোনো মা, আজকে থেকে তুমি স্কুলে যাইবা, তোমার কোনো ডর নাই। আজ থেকে এই এলাকার পরিবেশ যাতে নষ্ট না হয় এবং ছোট বড় সবাই যেন ঠিক মতো পড়াশোনা করতে পারে, আমরা এই বিষয়ে খেয়াল রাখবো। এই এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য সবাই মিলে একটা কমিটি করতে চাই। মনে রাখবেন, দেশে কিন্তু আইন আছে, আর আমরা তো আইনের সাথেই আছি। আমরা সবাই মিলে যদি আইন মাইনা চলি, তাহলে আমাদের এলাকায় কোনোদিন আর অশান্তি হইব না। কি বলেন আপনারা? তাইলে আজকে থেকে আসেন, আমরা ছোট বড় সবাই মিলে শান্তির বাংলাদেশ গড়িয়া তুলি। শান্তির বাংলাদেশ গড়তে হলে এভাবেই সবাইকে এগিয়ে আসতে হবে এবং আইন শৃঙ্খলা দেখে সবাইকে সচেতন হতে হবে। তাহলেই গড়ে উঠবে একটি সুস্থ সুন্দর দেশ, শান্তির বাংলাদেশ।